একটা ছোট্ট দ্বীপ, কোনো প্রাকৃতিক সম্পদ নেই, নিজস্ব পানি পর্যন্ত নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, চারদিকে সন্দেহ আর ভয়। 1965 সাল, নতুন করে স্বাধীন হওয়া এক দেশ, যাকে অনেকেই বলেছিল এরা টিকে থাকতে পারবে না, কিন্তু সেই দেশ হাল ছাড়েনি। তারা বিশ্বাস করেছিল আসল সম্পদ মাটির নিচে নয়, মানুষের ভিতরে। কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খোলা দরজা। ধীরে ধীরে বদলে যেতে থাকে এই ছোট্ট দ্বীপের ভাগ্য। শৃঙ্খলা, পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব, এই তিন জিনিস প্রমাণ করে দেয় দেশ বড় না হলেও স্বপ্ন বড় হলে পৃথিবী বদলে দেওয়া যায়। আজকে আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাচ্ছি যে দেশের মানুষ ধরে রাখছে পৃথিবীর নাম্বার 1 পাসপোর্ট। সে দেশের সিকিউরিটি খুবই স্ট্রং এবং ক্লিননেস সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সে দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর। তো আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাব সিঙ্গাপুরে। তো চলুন সিঙ্গাপুর ঘুরে দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। সকাল 7:30টায় আমার ফ্লাইট ছিল, যার কারণে আমি 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর। রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরটাও কত সুন্দর। আমি ইমিগ্রেশন শেষ করলাম, এখন আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো চেক ইন করলাম, ওয়েট করতেছি প্লেনের জন্য। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও খুব অসম্ভব সুন্দর। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আমার পাসপোর্টে একটা সিল দিয়ে দেওয়া হলো। 7:55 দিকে ফ্লাইট, সিঙ্গাপুরে গিয়ে পৌঁছাবো 9টার দিকে। অপেক্ষার পালা শেষ হলো, এখন যাচ্ছি প্লেনের দিকে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা সেই সুন্দর মুহূর্তটা। আমি সিটটা পেয়ে গেলাম জানালার সাইডে, যার জন্য আমার ভীষণ ভালো লাগলো, আমি খুবই খুশি হলাম। তো দেখতে পাচ্ছেন সকালবেলার মোমেন্টটা এত সুন্দর, দারুণ। প্লেনটা ছেড়ে দিল, এখন আকাশের দিকে উঠবো। আসলে ভীষণ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন আকাশ থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্য। আমি যেন মেঘের ভিতর দিয়ে হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা দেশে। তারপর আধা ঘন্টা পরে যখন চোখ মেলে তাকালাম, তখন দেখি যে সিঙ্গাপুরের সি বিচ দেখা যাচ্ছে, সেখানে এত সুন্দর সুন্দর জাহাজ দেখা যাচ্ছে। তারপরে ল্যান্ড করলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। মাত্র চাঙ্গি এয়ারপোর্টে এসে নামলাম। তো এখন চাঙ্গি এয়ারপোর্টের যে সৌন্দর্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো। সিঙ্গাপুর ইমিগ্রেশনে কেউ আপনাকে কিছুই জিজ্ঞেস করবে না, এখানে পাসপোর্ট টাচ করলে আপনি বের হতে পারবেন। সিঙ্গাপুর ইমিগ্রেশন পাস হওয়া খুবই ইজি। এখানে ডিজিটাল সিস্টেম, আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না, এখানে কোনো ধরনের গ্যাদারিংও নাই। এয়ারপোর্টে দেখা হয়ে গেল একটা ক্লিনিং মেশিনের সঙ্গে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে ক্লিন করতেছে নিজেই। সিঙ্গাপুরে আসলে আমার একটা কথাই মনে হয়, দেশ ছোট হলেও স্বপ্নগুলো এখানে অনেক বড়। মাত্র 1 ঘন্টায় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে চলে আসলাম। সত্যি বলতে কি, এটা শুধু একটা এয়ারপোর্ট না, এটা একটা ট্যুরিস্ট স্পট। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিজাইন আর পরিবেশ সবকিছুই একদম ওয়ার্ল্ড ক্লাস। এয়ারপোর্টের ভিতরে সুন্দর সুন্দর ক্যাফে পাবেন, এখানে আপনি কফি খেতে পারবেন, নাস্তা করতে পারবেন। এই যে আপনারা সামনে যেটা দেখছেন, এটা হলো জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের রেইন ভার্টেক্স, বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। প্রায় 40 মিটার উচ্চতা থেকে একটানা নিচে নেমে আসছে এই পানি, আর চারপাশের সবুজ পরিবেশের সাথে এটা তৈরি করেছে একদম শান্ত একটা অনুভূতি। আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে এটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি এখন চাঙ্গি এয়ারপোর্টে আছি। আসলে 2026 সালটা এত সুন্দরভাবে শুরু হবে আমি নিজেও ভাবতে পারিনি। আজকে 16 জানুয়ারি, আজ আমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি সিঙ্গাপুর ভিজিট করতে আসলাম। তো আমার এই সিঙ্গাপুরের ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে কত অসাধারণ দৃশ্য। তারপর চলে গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে এমআরটির দিকে যাচ্ছি, শহরের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে দৃশ্যটা ভীষণ দারুণ। তারপর চলে আসলাম শহরের দিকে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিঙ্গাপুর। বাড়িঘরদোর খুব সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে যেন প্রি প্ল্যান করে সবই সাজানো। আসলে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম এখান থেকে একটা হোটেলে। আসলে এই খাবারটার দাম একটু কম ছিল। তারপর আমি চলে গেলাম আমার হোটেলের দিকে। সিঙ্গাপুরকে যতই দেখি ততই মুগ্ধ হই, আসলে একটা দেশ এত সুন্দর হতে পারে কিভাবে। হোটেলে অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুন্দর একটি জায়গা, মেরিনা বে। তো চলুন রাতের ভিউটা মেরিনা বে থেকে উপভোগ করে আসা যাক। যখন মেরিনা বেতে যাওয়া শুরু করলাম তখন বৃষ্টি হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভিজে গেছে। তো এই মোমেন্টটা ভীষণ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর।
বৃষ্টির পরে এই মেরিনা বের সাইডে যে লেকটা আছে এর লেকের পাশ দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে। খুবই ফ্রেশ বাতাস, এখানে অনেকেই জগিংও করতেছে। আসলে দারুণ, দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখতে কত সুন্দর। চারপাশে তাকালেই দেখা যায় আধুনিক আর্কিটেকচার, স্কাই ক্র্যাপার আর সেই বিখ্যাত মেরিনা বে স্ট্যান্ড বিল্ডিং। এখানে হাঁটতে হাঁটতে একটা জিনিস খুব ভালো লাগে, সবকিছু এত পরিষ্কার, এত সুন্দর, এত অর্গানাইজড, দেখতে খুব বেশি ভালো লাগে। এই জায়গাটিকে সিঙ্গাপুরের হার্ট এরিয়া বলা হয়। তো জায়গাটি ভীষণ সুন্দর, আপনি চাইলে এখানে এই বোট রাইডিংও করতে পারবেন এবং এই লেকের পাশ দিয়ে হাঁটতে পারবেন। তাছাড়াও অনেকেই এখানে জগিংও করতেছে। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর কত অত্যাধুনিক। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারবেন এবং এই ফ্যানের বাতাসও খেতে পারবেন। আসলে ভীষণ দারুণ। আপনারা দেখতে পাচ্ছেন মেরিনা বে, আসলে বিল্ডিংটা ভীষণ দারুণ। রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে। তো আমি অবশ্যই রাত্রে এখানে থাকবো এবং এখান থেকে ছবি তুলবো। তাছাড়াও এই ভিউটা আপনাদেরকে দেখাবো রাতের বেলা। সন্ধ্যার পর এখানে আসছি, এখানে যে ফ্রেশ বাতাস, এটা এক কথায় অসাধারণ। এবং একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে আরও ঠান্ডা বাতাস বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর। আপনি যদি বিকেলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আপনি বোট রাইডিং করতে পারেন। বিকেলবেলা এটা ভীষণ ভালো লাগবে। এখানে সন্ধ্যার সময় যে ভাইবটা পাচ্ছি, আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। চারিপাশে মিউজিক বাজতেছে, ট্যুরিস্টরা এখানে আছে। আসলে জায়গাটা একেবারে অন্যরকম, ভীষণ দারুণ। এখন যাচ্ছি যে লায়ন আছে, লায়নের কাছে ছবি তুলতে, একটু ভিডিও করতে। আসলে সিঙ্গাপুরের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন এই সেই লায়ন। এখানে হাজার হাজার পর্যটক আছে এই রাতের বেলা। সিঙ্গাপুরের পুরনো নাম ছিল তিমাসিক, মানে সমুদ্রের শহর, আর সিঙ্গাপুরা মানে সিংহের শহর। এই দুটার কম্বিনেশন থেকেই মার্লিয়ন। এখানে আসলেই বুঝতে পারবেন সিঙ্গাপুর কেন এত জনপ্রিয়। আপনারা দেখছেন রাতের মেরিনা বে কত সুন্দর। আগে তো আপনাদেরকে দিনের বেলায় দেখালাম, তো দেখতে পাচ্ছেন রাতের সিটি ভিউটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন গানের তালে তালে লাইট চেঞ্জ হচ্ছে। জন্মদিন উপলক্ষে আসছিলাম সিঙ্গাপুরে, আসলে এসে ভীষণ ভালো লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে কালকের ভিডিওতে। কালকে যাব আবার নতুন জায়গাতে, তো সঙ্গে থাকবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব ইউনিভার্সাল স্টুডিও। তো চলুন সেটা ঘুরে দেখা যাক, সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওটা। সিঙ্গাপুরের মানুষও কিন্তু সাইকেল ব্যবহার করে। আমি বাসে করে চলে আসলাম সেন্তোসা। এখানে আসলেই আপনি সেই ইউনিভার্সাল স্টুডিও দেখতে পাবেন। এটা হচ্ছে সিঙ্গাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড। এখানে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও আছে। তো দেখুন জায়গাটা কেমন। এই জায়গাটা শুধু একটা থিম পার্ক না, এটা আসলে স্বপ্নের জগৎ। সিঙ্গাপুর ঘুরে আমার একটা জিনিস খুব ক্লিয়ার, এই ছোট্ট দেশ হলেও এক্সপেরিয়েন্স বিশাল। ট্রান্সপোর্ট সহজ, জায়গাগুলো নিরাপদ, মানুষজন হেল্পফুল, আর ভ্রমণটা সত্যি স্মরণীয়। দূরে ক্যাবল কার দেখছেন কত সুন্দরভাবে। আপনি যদি ক্যাবল কারে ওঠেন তাহলে খুব সুন্দরভাবে এই সিঙ্গাপুরকে দেখতে পাবেন। আমি এখন আছি সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও। তো দেখতে পাচ্ছেন পিছনের যে সাইনটা, এটা তো সিঙ্গাপুরে অবস্থিত। তাছাড়া আমি তো মালয়েশিয়া থেকে আসছি। তো যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আসবেন তারা কিন্তু মে ব্যাংকের কার্ড অথবা টাচ অ্যান্ড গোর যে কার্ডটা আছে সেই কার্ডটা ব্যবহার করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। কোনো ধরনের আপনাকে এখান থেকে এসে কার্ড কিনতে হবে কিংবা রিসার্চ করতে হবে, এমন কোনো হ্যাসেল পোহাতে হবে না। তো আসলে সিঙ্গাপুরটা ভীষণ সুন্দর। আপনি যদি দেখেন এসে, খুবই পরিষ্কার একটা দেশ, তাছাড়াও হাই সিকিউরিটি। আসলে ভীষণ ভালো লাগছে সিঙ্গাপুরে ঘুরতে। এখানে আমার পিছনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রেস্টুরেন্ট, ফুড কোর্ট। তো এখানকার জায়গাটা ভীষণ সুন্দর, অর্গানাইজ করা খুব সুন্দরভাবে।
ঘুরতে ঘুরতে আপনার যদি ক্লান্ত লাগে তাহলে আপনি এখানে এসে বিশ্রাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাও ভীষণ সুন্দর। এখানে একটা পাখি ঘোরাফেরা করতেছিল, আমি তার ভিডিওটা করে নিলাম। দেখতে পাচ্ছেন থিঙ্কার বসে চিন্তা করতেছে সবকিছুই। দেখতে পাচ্ছেন এখানে বাষ্প কিভাবে উঠতেছে এবং মানুষ এর ভিতরে ছবি তুলতেছে। আসলে লাইফটা অনেক বেশি সুন্দর যদি আপনি এনজয় করতে পারেন। তো দেখুন বাচ্চারা খেলা করতেছে এর ভিতরে, আসলে ভীষণ দারুণ লাগতেছে। ওয়াও, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচে। তো চলুন একটু বিচ দেখে আসা যাক। আসলে সিঙ্গাপুরের বিচও কিন্তু অনেক সুন্দর। দেখছেন কত সুন্দরভাবে সাজানো। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা তো পিছন দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিপাশ সাজানো গোছানো, এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং যে বিচ এরিয়াতে নিয়ে যাচ্ছি সেখান থেকে আসলে সি ভিউটা দেখতেও ভীষণ দারুণ লাগবে। দেখছেন কত সুন্দরভাবে পানি পড়তেছে এখান থেকে, দেখতে অনেক স্যাটিসফাইং লাগতেছে। বিচে যাওয়ার আগেই এই যে রোডটা কত সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন শাটল বাস, এটাতে করে আপনি এভাবে ঘুরতে পারবেন এই বিচ এরিয়াতে। যাচ্ছে এখন সিলোসো বিচে। বিচটার নাম হচ্ছে সিলোসো বিচ। দেখতে পাচ্ছেন বিচে চলে আসলাম, পানি কত সুন্দর নীল। এখানে কিন্তু অনেকেই খেলা করতেছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সিঙ্গাপুরের সি সাইড এরিয়া। তো বিচ দেখতে পাচ্ছেন এখানে অনেক জাহাজ আছে যেগুলো অন্য দেশ থেকে আসছে মালামাল নিয়ে। তো এখানে এসে আসলে একটা অন্যরকম ভালো লাগছে। এই জায়গাটা দেখলেই বোঝা যায় সিঙ্গাপুর কেন ওয়ার্ল্ডের ক্লিনেস্ট সিটিগুলোর ভিতরে একটি সিটি। খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর সামনে বিশাল সমুদ্র, যেখানে দাঁড়িয়ে থাকলে শহরের সব ক্লান্তি যেন ধুয়ে যায়। এই সি সাইড এলাকাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে মানুষ প্রকৃতির সাথে সময় কাটাতে পারে। এখানে জগিং ট্র্যাক আছে, ফ্যামিলি ওয়াকওয়ে আছে, এমনকি বসে থাকার জন্য আলাদা জায়গা রাখা আছে। সকালে আসলে সূর্যোদয়, বিকেলে আসলে সূর্যাস্ত, দুটো সময়েই এই জায়গার সৌন্দর্য আলাদা আলাদা। এই বিচের পাশে বসে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছি $11 দিয়ে একটা কোক, এবং এখানে চিকেন আছে, রাইস আছে। খাবারটা আশা করি ভালো হবে। অনেকে ভাবে সিঙ্গাপুর মানেই শুধু বিল্ডিং, শপিং মল আর আধুনিকতা, কিন্তু বাস্তবে সিঙ্গাপুর এমন এক শহর যেখানে প্রকৃতি আর শহর একে অপরের বিরুদ্ধে না, বরং একসাথে বেঁচে আছে। এই শহরের সমুদ্র আছে, সবুজ পার্ক আছে, গাছপালা আছে, এমনকি শহরের মাঝখানেও প্রকৃতি নিজেকে জায়গা করে নিয়েছে। সিঙ্গাপুরে আসলাম আর কেবল কারে উঠবো না, এটা কি হতে পারে? $30 দিয়ে রাউন্ড ট্রিপের একটা কেবল কারের টিকিট নিয়ে নিলাম। তো চলুন এখন কেবল কার থেকে আপনাদেরকে সিঙ্গাপুরের এই সৌন্দর্যটা তুলে ধরবো। এই কেবল কার মূলত মাউন্ট ফেভার থেকে সেন্টোসা আইল্যান্ড পর্যন্ত চলাচল করে। যখন কেবল কার ধীরে ধীরে উপরে ওঠে তখন নিচে পুরো শহরটা ছোট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেবল কারের ভিতরে আছি, সিঙ্গাপুরের কেবল কারের ভিতরে। সত্যি ভীষণ দারুণ লাগছে। আমি লাঙ্কায়াতে গিয়ে কেবল কারে উঠছি, গেন্তিং হাইল্যান্ডে গিয়ে কেবল কারে উঠছি, কিন্তু সিঙ্গাপুরে যে কেবল কারটা এটা ভীষণ দারুণ, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখান থেকে সিটি ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে একটু সিটি ভিউ দেখাই। অসাধারণ, এক কথায় বলতে গেলে দারুণ। কেবল কার থেকে এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের পোর্ট এরিয়া। এই কেবল কারের ভিতর থেকে
এই সৌন্দর্যগুলো দেখতেছি, উপভোগ করতেছি, আসলে ভীষণ দারুণ লাগছে। আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার এত ভালো লাগতেছে এই সিঙ্গাপুরের ক্যাবল কারের ভিতরে। আপনারা যদি কখনো সিঙ্গাপুরে এসে থাকেন তাহলে অবশ্যই এই ক্যাবল কারটি ট্রাই করবেন, এক কথায় অসাধারণ। একদিকে গভীর নীল সমুদ্র, অন্যদিকে আধুনিক স্কাইক্র্যাপার। এই ভিউ সিঙ্গাপুরকে একদম অন্যভাবে চিনতে সাহায্য করে। চারপাশে শুধু আকাশ, সমুদ্র আর সবুজ। একদিকে মেরিনা বে, অন্যদিকে সেন্টোসা আইল্যান্ড। এই ভিউ ক্যামেরায় সুন্দর লাগলেও নিজের চোখে থাকার অনুভূতি একদমই আলাদা। ক্যাবল কার শুধু যাতায়াতের মাধ্যম না, এটা সিঙ্গাপুরকে উপর থেকে দেখার একটা সুযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের চায়না টাউনে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা উপভোগ করতেছি এই চায়না টাউন থেকে। আধুনিক সিঙ্গাপুরের মাঝে আছে এমন একটা জায়গা যেখানে এখনো ইতিহাস জীবন্ত, সেটা হলো চায়না টাউন। রঙিন লণ্ঠন, ছোট্ট দোকান, চাইনিজ খাবারের গন্ধ আর পুরনো স্থাপনা, সব মিলিয়েই চায়না টাউন আলাদা একটা অনুভূতি দেয়। দেখতে পাচ্ছেন সারি সারি সব রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন চায়না টাউন স্ট্রিট মার্কেট। দেখছেন চায়না টাউনের স্ট্রিট মার্কেটে আমি আছি। এখানের স্ট্রিট শপগুলো দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা শুধু ট্যুরিস্ট স্পট না, এটা সিঙ্গাপুরের চাইনিজ কমিউনিটির গল্প বলে। এখানে হাঁটলে মনে হয় সময়টা একটু পিছিয়ে গেছে, যেখানে আধুনিক শহরের মাঝেও সংস্কৃতি হারিয়ে যায়নি। দেখতে পাচ্ছেন এখানে এরা টিকটক বানাচ্ছে। এই পাশে একটা টিম, এই পাশে আর একটা টিম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গার্ডেন বাই দ্য বে। তো চলুন, সেখানে রাতের বেলায় আরও দেখতে ভালো লাগবে। এই গার্ডেন শুধু সাজানো ফুলের জায়গা না, এটা সিঙ্গাপুরের সিটি ইন এ গার্ডেন ভিশনের বাস্তব রূপ। এখানে বিভিন্ন দেশের গাছ, ফুল আর উদ্ভিদ রাখা হয়েছে, যেগুলো এমনভাবে সাজানো যাতে প্রকৃতি আর আধুনিক ডিজাইন একসাথে দেখা যায়। গার্ডেন বাই দ্য বে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সুপার ট্রি গ্রোভ। এখানে আছে মোট 18টি সুপার ট্রি, যেগুলোর উচ্চতা প্রায় 25 থেকে 50 মিটার। এই সুপার ট্রিগুলো শুধু সুন্দর না, এগুলো পরিবেশ বান্ধবও। কিছু সুপার ট্রিতে সোলার প্যানেল আছে, যেগুলো দিনের আলোয় থেকে বিদ্যুৎ তৈরি হয়। রাতে শুরু হয় গার্ডেন রাপসোডি লাইট মিউজিক শো। সাধারণত 7:30 থেকে 8:30টার দিকে এই লাইটিং শোটা শুরু হয়। আলো আর মিউজিক যখন একসাথে চলে, পুরো জায়গাটা তখন রূপকথার মতো হয়ে যায়। সবচেয়ে ভালো ব্যাপার, এই শোটা একদম ফ্রি। চলুন লাইট শোটা উপভোগ করে আসি। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের সুলতান মস্ক। তো চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। আমি এখন সিঙ্গাপুরের একটা ডাবল ডেকার বাসের উপরের সিটে বসে আছি। উপর থেকে রাস্তার দিকে তাকালে শহরটা একদম অন্যভাবে দেখা যায়। পরিষ্কার রাস্তা, সাজানো গাছপালা, লাল সবুজ ট্রাফিক লাইটের শৃঙ্খলা, সবকিছু এত নিখুঁত যে মনে হয় শহরটা যেন প্ল্যান করে আঁকা হয়েছে। রাস্তার দুপাশে উঁচু বিল্ডিং, আবার কোথাও পুরনো স্টাইলের কালারফুল শপ হাউস। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেই সুলতান মস্কে। সুলতান মস্ক প্রথম নির্মিত হয় 1824 সালে। এটা সিঙ্গাপুরের মুসলিম সম্প্রদায়ের প্রধান মসজিদ। বর্তমান স্থাপত্যটি 1924 সালে পুনর্নির্মাণ করা হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সোনালী গম্বুজ। একসাথে প্রায় 5000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারে। এখন আছি সিঙ্গাপুরের সুলতান মস্কে। তো আশেপাশে পরিবেশটা দেখলাম, খুবই ভালো লাগছে এবং এখানে অনেক ট্যুরিস্ট আছে।
তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে কিন্তু খুব বেশি একটা মসজিদ দেখা যায় না, তারপরেও এই মসজিদটা খুবই পপুলার সিঙ্গাপুরের ভিতরে। তো এখানে এসে সত্যি ভীষণ দারুণ লাগতেছে। এই রাস্তাটাতে অনেক বেশি আরবিয়ান রেস্টুরেন্ট এবং অনেক অনেক দোকান, যেগুলো দেখে ভীষণ ভালো লাগছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সুলতান মস্ক। মসজিদের আশেপাশে আছে হাজি লেন, রঙিন দেয়াল, স্ট্রিট আর্ট, ছোট ছোট ক্যাফে। ডোয়া গ্যালারিয়া হলো আধুনিক স্থাপত্যের এক সুন্দর উদাহরণ। এর কার্ভ গ্লাস ডিজাইন আর ইউনিক প্যাটার্ন দূর থেকে চোখে পড়ে। দেখতে পাচ্ছেন গার্ডেন বাই দ্য বের খুব সুন্দর একটি দৃশ্য। দিনের বেলায় এখানে আসলাম ঘুরতে, কারণ রাতের বেলায় কুয়ালালামপুরে আবার ব্যাক করব। তো দেখুন সিনারিও, আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। সিঙ্গাপুর এত সুন্দরভাবে অর্গানাইজ করা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি ভীষণ দারুণ। সিঙ্গাপুরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ঢুকে পড়লাম গার্ডেন বাই দ্য বে এর ভিতরে। কত সুন্দর একটি গেট গার্ডেন বাই দ্য বে এর ভিতরে। এই জায়গায় নেচার আর টেকনোলজি এর অসাধারণ মিশ্রণ রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গার্ডেন বাই দ্য বেতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখানে বসে আমি রিল্যাক্স করতেছিলাম, তো ভাবলাম যে এই সুন্দর সিনারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখছেন কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। মোরগটার গায়ে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা সেন্সার বসানো। মোরগ কোথায় যাচ্ছে, কি করতেছে, সবই কিন্তু তারা দেখতে পাচ্ছে। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় গ্লাস গ্রিন হাউসগুলোর একটি এবং ক্লাউড ফরেস্ট। এখানে প্রকৃতির জলপ্রপাত আর কুয়াশার মধ্যে হাঁটলে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে গেছেন। এই জায়গাটা শুধু ছবি তোলার জন্য না, এটা অনুভব করার জন্য। শহরের কংক্রিটের মাঝে কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় তার একটা জীবন্ত প্রমাণ গার্ডেন বাই দ্য বে। দুপুরবেলা গার্ডেন বাই দ্য বে এর ভিতরে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। এটা একটা ফুড কোর্ট। আসলে ফুড কোর্টটা ভীষণ সুন্দর, আর্টিফিশিয়াল কিন্তু ভীষণ দারুণ দেখতে। আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন গাছগুলো আর্টিফিশিয়াল কিন্তু দেখতে একেবারে ন্যাচারাল লাগছে। আমি এখান থেকে একটা বিরিয়ানি অর্ডার করছিলাম। তো দেখতে পাচ্ছেন এটাই আমার খাবার। তারপর ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে সিঙ্গাপুরে বাইসাইকেল রেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই সমুদ্রের সাইড দিয়ে। তো ঘুরতে ঘুরতে এমন সুন্দর একটি দৃশ্য দেখলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডে সিঙ্গাপুরের যে সিটি ভিউটা, এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। অসাধারণ একটি ভিউ। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কত সুন্দর, এবং এই ব্রিজ থেকে সমুদ্রের যে ভিউটা, এটা এক কথায় অসাধারণ লাগছে। সাইকেলিং করতেছি এবং সিঙ্গাপুর সিটি ভিউটা দেখুন কি দারুণ। আমি সাইকেলিং করতেছি এবং এই সুন্দর সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছি। আসলে জীবনে বাঁচতে হলে এমন ঘুরতে হবে এবং এত সুন্দর সুন্দর সিনারি দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সাইকেলিং করতেছে এবং এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে বসারও খুব সুন্দর জায়গা আছে। তাছাড়াও এই পাশে যে রোডটা দেখছেন, এখানে সবাই সাইকেলিং করতেছে, জগিং করতেছে। তাছাড়া আপনারা তো দেখছেন পিছনের সিটি ভিউটা এক কথায় অসাধারণ। এই সমুদ্রের পাড় দিয়ে সাইকেল চালাচ্ছি এবং এই সুন্দর মুহূর্তগুলো দেখতেছি, যেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে এই সুন্দর মুহূর্তগুলো কাটাতে হলে আপনাকে সিঙ্গাপুরে আসতে হবে। দেখতে পাচ্ছেন মেরিনা বে দেখা যাচ্ছে। আজকে এই সিঙ্গাপুরের ট্রিপটা শেষ হচ্ছে। আজকে কুয়ালালামপুর চলে যাব এবং নতুন আরেকটা ভিডিও হয়তো বা দেখতে পাবেন, থাইল্যান্ডের ভিডিও, কারণ অলরেডি ভিসা পেয়ে গেছি। তো আমার সঙ্গে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। অনেকেই জগিং করতেছে এবং এই রাস্তার সাইড দিয়ে ফুলে ফুলে ভরে আছে এবং পাশেই এই সমুদ্র সৈকত এবং মেরিনা বে দেখা যাচ্ছে এবং সিটি ভিউ তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এক কথায় অসাধারণ।
এখন সিঙ্গাপুর এয়ারপোর্টের টার্মিনাল 4-এ আছি, কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিব এখন। তো আমার সিঙ্গাপুরের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।